নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে শুভ নববর্ষ। বাংলা মাসের নতুন বছর চালু হয়েছে, বৈশাখ মাস পড়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির মে মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কীরকমভাবে এই মে মাসটা আপনাদের জন্য আসতে চলেছে, কতটা ভালো খারাপ মিশিয়ে এই সম্পূর্ণ মে মাসটা আপনাদের যাবে। কেরিয়ার দিক থেকে বলুন বা শিক্ষার দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে, সব দিক থেকেই আমি আপনাদের সবাইকে আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব যে মেষ রাশিদের জন্য মে মাসটা কতটা প্রতিকূল এবং কতটা অনুকূলভাবে এই মাসটা কাটতে পারে। তাই ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আমার শেষ পর্যন্ত দেখার একটি আবেদন রইল। মেষ রাশির এই মাসটা আমি যদি গ্রহের অবস্থান অনুযায়ী দেখতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাসে কিন্তু আপনাদের একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। তবে কেরিয়ারের দিক থেকে যদি আমি দেখি, তাহলে এই মাসটা আপনাদের মোটামুটি ভালো ফলই দেবে, বিশেষ একটা অসুবিধা হবে না। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য চাকরির স্থল বা চাকরির স্থান, সেই জায়গাটা যথেষ্ট ভালো। আপনারা আপনাদের কর্মদক্ষতার যথেষ্ট ভালো একটা ফল পাবেন সিনিয়রদের কাছ থেকেও। সেই সাথে আপনারা যারা সরকারি চাকরিতেও নিয়োজিত আছেন তাদের জন্যও কিন্তু আয় উন্নতির একটা ভালো জায়গা তৈরি হচ্ছে এবং প্রমোশনেরও একটা যোগ দেখা যাচ্ছে এই মাসে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো, ব্যবসায়ীদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো, ইনকাম যথেষ্ট ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মেষ রাশিদের জাতক জাতিকাদের এই মাসে কিন্তু আপনাদের ব্যয়ের সংখ্যা অনেকটা বাড়তে চলেছে। তাই অহেতুক বা অযৌক্তিক কোনো রকম কোনো খরচা এই মাসে যদি না করা যায়, যদি দেখছেন যে সেই খরচাটা না করেও আমার এই মাসটা চলে যাবে, আননেসেসারি যে এই খরচাগুলো যদি চলে যায়, তাহলে অবশ্যই আমি বলবো এই মুহূর্তে সেই খরচা থেকে নিজেকে একটু বিরত রাখুন। তার কারণ আপনাদের আয়ের তুলনায় কিন্তু ব্যয়ের জায়গাটা একটু বেশি আছে এই মাসে, ব্যয়ের দিকটা আপনাদের বেশি হবে। এটা শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বলে যে তা নয়, বা চাকরিজীবীদের ক্ষেত্রে বলে তা নয়, সমস্ত মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের সবার ক্ষেত্রে এই একই জিনিস, যে আপনাদের এই মাসে কিন্তু আয়ের তুলনায় ব্যয়ের সংখ্যাটা বেশি। এবার আমি বলবো আপনাদের শিক্ষার জীবন নিয়ে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন এবং সেই সাথে যারা উচ্চশিক্ষাতেও নিজেদেরকে নিয়োজিত করেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, চিন্তাভাবনা করছেন, এই মাসটা কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। কারণ এই মাসে আপনাদের যথেষ্ট বাধা বিঘ্ন আসছে। পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে, নতুবা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি ভালোভাবে অর্জন করতে চান, তাহলে পড়াশোনায় যথেষ্ট ভালোভাবে মনোনিবেশ করতে হবে। শিক্ষার উপরে যথেষ্ট ভালো বাধা আছে। মনোনিবেশ না করলে বা মনোযোগটা যদি না দেন আপনারা পড়াশোনার মধ্যে, তাহলে এটা তো সাধারণ জিনিস যে যদি আমরা পড়াশোনার দিকে মন দিই, তাহলে অবশ্যই, বা শুধুমাত্র পড়াশোনা বলে নয়, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি মনটা একাগ্রতার সাথে সেই দিকে দিই, অবশ্যই আমরা ভালো ফল করব। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের মনটা পড়াশোনার মধ্যে থেকে নেই, একটু চঞ্চল হয়ে গেছে। পড়াশোনার বাইরে গিয়ে তাদের মনটা অতিরিক্ত লেগে রয়েছে, বাইরের জগতের ওপরে তাদের আকর্ষণটা বেশি পরিমাণে বাড়ছে বা বাড়তে পারে আগামী মাসে। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো বাধা আসবে। তাই মনকে স্থির করে একাগ্রতার সাথে পড়াশোনার মধ্যে নিয়োজিত করুন। সেটা সাধারণ ছাত্রছাত্রী হোক বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও আমি বলবো একই উপায়, যে মনটাকে পড়াশোনার মধ্যে দিতে হবে, নতুবা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসবেই। এবার আমি বলবো আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে। যারা প্রেমিক যুগল আছেন
তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো। যথেষ্ট প্রেমের মধ্যে তীব্রতা থাকবে, ভালোবাসা থাকবে একে অপরের প্রতি। আপনাদের মধ্যে অনেকেই আবার যারা বাইরে যেতে চাইছেন সেই যোগটাও রয়েছে, যে নিজের সঙ্গিনীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলেন বা কোথাও ভালো রেস্টুরেন্টে যেতে চাইছেন, সেসব যোগগুলো প্রবল রয়েছে। যথেষ্ট ভালো সময় কাটাবেন আপনারা একে অপরের সাথে। আপনাদের মধ্যে ভালোবাসার যে দিকটা সেটা আরও বেশি তীব্র হবে এবং সেই সাথে আপনাদের মধ্যে বিশ্বাস এবং ভালোবাসা আরও বাড়বে। যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, বিবাহিত জাতক জাতিকারা, স্বামী স্ত্রীর প্রতি আপনাদের যথেষ্ট ভালোবাসা বাড়বে, সম্মান শ্রদ্ধা সবই বাড়বে। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস, এমন কোনো কথা আপনারা বলে বসবেন না একে অপরকে যেই কারণে আপনাদের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। কারণ এরকম একটা যোগ দেখা যাচ্ছে যে হয়তো এমন কোনো কারণ দেখা গেল, সেটা মাসের শেষার্ধে, যে আপনাদের মধ্যে এমন কোনো কথাবার্তা হলো বা কোনো একটা অশান্তি হলো, ছোটোখাটো কথা নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটু ঝামেলা অশান্তি লেগে গেল। সেই দিকে দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা তিক্ততা চলে আসলো। যেই ভালোবাসাটা সারা মাস ধরে চলছিল, মাসের শেষের দিকে এসে আপনাদের মধ্যে একটা কুসম্পর্ক তৈরি হলো, বা বলতে পারেন তিক্ততার সৃষ্টি হলো, একে অপরের প্রতি রাগ তৈরি হলো। তো সেই দিকটা একটু মাথায় রাখবেন, মাথা ঠান্ডা রেখে যতটা পারবেন কাজ করবেন, কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না একে অপরকে যার কারণে আপনাদের মধ্যে তিক্ততার সৃষ্টি হোক। এবার আমি আপনাদের পারিবারিক দিক থেকে বলবো। পারিবারিক জীবন এই মাসে যথেষ্ট ভালো থাকবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যেও যথেষ্ট ভালোবাসাপূর্ণ একটা পরিবেশ থাকবে। ভাই বোন, দাদা দিদি সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পিতামাতার স্বাস্থ্যও ভালো থাকবে, স্ত্রীর স্বাস্থ্যও ভালো থাকবে। তবে আপনার স্বাস্থ্য কিন্তু সমস্যার কারণ দেখা দিতে পারে। বিশেষ করে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, যাদের হাই ব্লাড প্রেশার আছে, তাদের কিন্তু এই মাসে যথেষ্ট ভোগাতে পারে। তাই যদি আপনি নিয়মিত শরীরচর্চা করেন এবং সেই সাথে নিজের খাওয়া দাওয়ার উপরেও ধ্যান দেন এবং সেই সাথে নিজের ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে রাখবেন, তাহলে অনেকটা আপনি রিলিফ পাবেন। নতুবা এই হাই ব্লাড প্রেশারের জন্য কিন্তু আপনাকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সাথে সাথে আরও একটা ব্যাপার, সেটা হলো রাস্তাঘাটে যখন আপনি চলাফেরা করবেন, বা যেসব জাতক জাতিকার গাড়ি আছে তারাও, এবং যারা রাস্তাঘাটে এমনিও সাধারণভাবে চলাফেরা করছেন, খুব সাবধানতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবেন, চারিদিক দেখে শুনে রাস্তাঘাট চলাফেরা করবেন। তার কারণটা হচ্ছে আপনাদের কিন্তু একটা দুর্ঘটনার যোগও দেখা যাচ্ছে এই মাসে। এতে করে আপনাদের যথেষ্ট সমস্যাও আসতে পারে। তাই রাস্তাঘাটে বেরোনোর সময় চারিদিক দেখে শুনে রাস্তা পারাপার করবেন এবং সেই সাথে অবশ্যই যানবাহন নিয়ে যখন রাস্তায় বেরোবেন, দেখে শুনে সাবধানতার সাথে গাড়ি চালাবেন। দুর্ঘটনার কিন্তু প্রবল যোগ আছে, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন না। ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে এই মাসটা আপনাদের যথেষ্ট উত্থান পতনের মধ্যে থেকেই ভালো এবং খারাপ মিশিয়েই আপনাদের এই মাসটা যাবে। আর্থিক উন্নতিও আপনাদের যথেষ্ট ভালো থাকবে। তবে ওই যে প্রথমেই বলেছিলাম, মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণটা এই মাসে বেশি। তাই অযৌক্তিক বা অহেতুক কোনো রকম কোনো ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখুন। যতটা পারবেন প্রয়োজনীয় জিনিসপত্রই কিনুন, অপ্রয়োজনীয় যেটা এই মুহূর্তে দরকার নেই সেই কেনাকাটা করাটা না করলেও চলবে, না করলেই চলুন। এবং সেই সাথে সাথে আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। ব্যবসাতেও আপনাদের লাভ রয়েছে, প্রমোশনের যোগও রয়েছে। যারা অবিবাহিত আছেন তাদের বিয়ের যোগও আসছে। সব শুধু মিলিয়ে মাসটা মোটামুটি যথেষ্ট ভালোই কাটবে, চিন্তার বিশেষ একটা কারণ নেই। শুধু নিজের স্বাস্থ্যের ধ্যানটা দিন এবং সেই সাথে এই যে আপনাদের যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে, তাহলে সেটার দিকে একটু ধ্যান দিন, সেটাকে একটু মাথায় রাখুন। এবার আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই মাসের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি প্রতিকার, খুবই সাধারণ এবং ঘরোয়া একটি প্রতিকার। যে প্রতিকারটি আপনারা করলে আপনারা আপনাদের জীবনে এই মাসে যদি সেরকম বাধা বিপত্তি আসে কর্মের ক্ষেত্রে,
অবশ্যই বাধা বিপত্তি আসবে। তো সেই বাধা বিপত্তিগুলোকে কীভাবে কাটানো যায়, কতটা ভালোভাবে কাজ করা যায়, খুব সামান্য একটি প্রতিকার আমি বলে দেবো। যদি নিয়ম মেনে করেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। অনেকটা বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে দেখবেন কেটে গেছে। কী সেই প্রতিকার? প্রতিকারটি হলো মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করুন এবং সেই সাথে যদি সম্ভব হয় বজরংবলীর মন্দিরে গিয়ে লাড্ডু প্রদান করুন। আবারও বলে দিচ্ছি, খুবই সাধারণ একটি প্রতিকার। মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করুন, সকালবেলা স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে, এবং সেই সাথে বজরংবলীকে লাড্ডু প্রদান করুন। দেখবেন আপনার জীবন থেকে অনেক বাধা বিপত্তি কেটে গেছে। অনেক অশুভ কাজ বা অশুভ হওয়া ঘটনাগুলোকে ধীরে ধীরে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেখান থেকে ধীরে ধীরে অনেকটা আপনি বাধা বিপত্তি কাটিয়ে অনেকটা ভালো ফিল করবেন, অনেক ভালো লাভ পাবেন। বজরংবলীকে যদি আপনি মানেন এবং মেনে আপনি মন্দিরে গিয়ে লাড্ডু দান করুন এবং সেই সাথে ওনার হনুমান চালিসাটি পাঠ করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। বন্ধুরা, এই ছিল মেষ রাশির মে মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করছি। জয় বড়মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল এবং শুভকামনা করি। ধন্যবাদ।